বিএড প্রথম সেমিস্টার কোর্স ইপিসি 1 রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট 2023-25 ব্যাচ যারা রয়েছে বিএড করছো প্রথম সেমিস্টার, তোমাদের সাজেশান হিসাবে দেখো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 100% কমন পাবে। দেখো 2 মার্কসের প্রশ্নগুলো দেখো। এক একটা পঠনের যে কোনো দুটি সমস্যা বিবৃতি করুন। স্টেট এনি 2 প্রবলেমস অফ রিডিং। 2 প্রশ্ন পঠনের দ্রুততা বলতে কি বোঝেন, হোয়াট ডু ইউ মিন বাই রিডিং ফ্লুয়েন্সি। 3 প্রশ্ন আদর্শ পাঠের দুটি বৈশিষ্ট্য লিখুন, রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ গুড অর স্ট্যান্ডার্ড রিডিং। 4 প্রশ্ন দেখো বিচারমূলক পাঠ কি, হোয়াট ইজ ক্রিটিক্যাল রিডিং। 5 প্রশ্ন ডিসলেক্সিয়া কি, হোয়াট ইজ ডিসলেক্সিয়া। 6 প্রশ্ন সরব পাঠের দুটি সুবিধা লিখুন, মেনশন 2 অ্যাডভান্টেজেস অফ ওরাল রিডিং। 7 প্রশ্ন সৃজনমূলক পাঠ বলতে কি বোঝেন, হোয়াট ডু ইউ মিন বাই ক্রিয়েটিভ রিডিং। তোমরা প্রশ্নগুলো খাতায় তুলে নেবে, খাতায় তুলে নেওয়ার পর ভালো করে তোমরা পড়বে। 8 প্রশ্ন দেখো ব্যাখ্যাধর্মী পাঠ কি, হোয়াট ইজ এক্সপোজিটরি টেক্সট। 9 প্রশ্ন ডিকোডিং বলতে আপনি কি বোঝেন, হোয়াট ডু ইউ মিন বাই ডিকোডিং। 10 প্রশ্ন ক্ষেত্র টিকা কি, হোয়াট ইজ ফিল্ড নোট। 11 প্রশ্ন অর্থবাহী পাঠ কাকে বলে, হোয়াট ইজ সাজেস্টিভ টেক্সট। 12 প্রশ্ন অধিপ্রজ্ঞা বা এই প্রশ্নটা ঘুরিয়েও দেয়, অধিগত জ্ঞান কথার অর্থ কী, হোয়াট ইজ মেটাকগনিশন। 13 প্রশ্ন শব্দ তালিকা বলতে কি বোঝেন, হোয়াট ডু ইউ মিন বাই ভোকাবুলারি। এই 13টা প্রশ্ন, 13টার মধ্যে তোমরা 7টা প্রশ্ন কমন পেয়ে যাবে, যার মধ্যে তোমাদের 5টা করতে হবে। একটা প্রশ্নও ছাড়বে না, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে যাবে। আর যারা টেলিগ্রামে এখনও জয়েন করনি করে নাও, ওখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে, বিএড সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে, তাই অবশ্যই তোমরা জয়েন করে নাও। 5 মার্কসের প্রশ্নগুলো দেখো। এক একটা পঠনোপলব্ধি ক্ষমতা বিকাশের দুটি কৌশল আলোচনা করুন, ডিসকাস 2 টেকনিক্স ফর ডেভেলপিং রিডিং কম্প্রিহেনশন। 2 প্রশ্ন পঠনের জন্য শব্দ তালিকার বিকাশ সাধনে ব্যবহার করা যায় এমন দুটি কৌশল আলোচনা করুন, ডিসকাস 2 টেকনিক্স হুইচ আর অ্যাপ্লিকেবল ফর ডেভেলপিং ভোকাবুলারি ফর রিডিং। 3 প্রশ্ন দেখো প্রাসঙ্গিক দৃষ্টান্ত সহযোগে ব্যাখ্যা করুন প্রত্যাশিত মানসিক চেতনা, এক্সপ্লেন উইথ রিলিভেন্ট এক্সাম্পল প্রসপেক্টিভ রিফ্লেকশন। 4 প্রশ্ন দেখো বর্ণনামূলক পাঠের দুটি দিক ব্যাখ্যা করুন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সপ্লেন টু এক্সপেক্টস অফ ডেসক্রিপটিভ রিডিং। 5 প্রশ্ন দেখো স্কিমিং ও স্ক্যানিংয়ের মধ্যে পার্থক্য লিখুন, রাইট দি ডিফারেন্সেস বিটুইন স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। 6 প্রশ্ন সরব পাঠ ও নীরব পাঠের মধ্যে পার্থক্যগুলি কী কী, হোয়াট আর দি ডিফারেন্সেস বিটুইন ওরাল অ্যান্ড সাইলেন্ট রিডিং। 5 এবং 6 মধ্যে একটা যে কোনো প্রশ্ন আসতে পারে পার্থক্য। এবারে 7 প্রশ্ন বিস্তৃত পাঠের উপকারিতাগুলি উল্লেখ করুন, মেনশন দি ইউটিলিটিস অফ এক্সটেন্সিভ রিডিং। 8 প্রশ্ন শেষ প্রশ্ন পঠনের বৈশিষ্ট্য লেখো, অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দেয় আদর্শ পাঠের যে কোনো 5টি বৈশিষ্ট্য লিখুন, রাইট এনি 5 ক্যারেক্টারিস্টিক্স অফ রিডিং। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।